गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल अमृता इंडियन ब्लगार। এখন আমি দেখো একেবারে রেডি হয়ে আছি। আসলে তোমাদের বলেছিলাম যে আজকে দিদাদের মানে মামার বাড়ি যাব, দিদার কাজ আছে, সেই জন্য ওখানে যাব। আজকে শ্রাদ্ধ, সেই যাব। সেই জন্যই আমি হয়তো তোমাদের সাথে সব কথা হয়তো বলতে পারবো না, সব সময় চেষ্টা করব, নাও যদি বলতে পারি। শ্রী আর ওর বাবা বাড়িতেই আছে, শ্রী এক্ষুনি চলে গেল। আমরা একটু দুটো ভাত খেয়েই বেরোচ্ছি। শ্রী চলে গেল, আমি আমার দিদি আর বাবা যাব, বাবা থেকে যাবে, আমি আর দিদি চলে আসব, দিয়ে আবার পরশু দিনকে আবার যাব। আর এখন শ্রী গেল, বাড়ি গেল। হয়তো শ্রী তোমাদের সাথে কথা বলতেও পারে, কারণ আজকে যেহেতু দশমী, পুজো শেষ, ও হয়তো মনে হয় পুজো মণ্ডপে যাবে, মানে আমার শ্বশুর বাড়ির ওখানে যে পুজো হয়, যেখানে অঞ্জলি দিয়েছিলাম, সেইখানে হয়তো ও তোমাদের সাথে কথা বলতে পারে। তাহলে চলো দেখো ও কি বলছে। চলো। দশমী, আজ সবাইকে আমার প্রণাম জানাই। মা তো এখন মায়ের মামার বাড়ি যাচ্ছে, তাই সেই জন্য আমি এখন আমার দুর্গা ঠাকুরের বরণটা শেয়ার করি। এখন যাচ্ছি পৌরসভার ওখানে, বাবা আমার হাত ধরিয়ে ধরিয়ে নিয়ে যাচ্ছে। যখন পৌরসভায় এসে যাব তখন তোমাদেরকে দেখাবো যে বরণটি আমার ঠাম্মি বরণ করছে। দেখো, এটা মন্দির, একটা ছোট্ট ঠাকুর আর একটা বড় ঠাকুর। দেখো ঘড়িটা এখন বাজে, দেখতে পেরেছ তো? তবে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো অমৃতা ইন্ডিয়ান ব্লগে। আমি ধরতে যা ঠিক আছে, যাবো না আমি। যা ঠাম্মির হাত ধর, মাটির তো না, আমি যাবো না সেখানে দাঁড়া। আরে এখানে দাঁড়া, তোকে ছবি তুলে। না, আমি যাবো না। মাঠটা কিনে দিই। বলছি যে আমি না দিদা প্রণাম করতে দিয়ে না ওষুধ তুমি ভয় খেলাম, তারপরে আজকে দিদা প্রণাম করলাম না। একটা টিপ দিলাম এখানে, একটা দেখছেন। ফিরে এসছি, আমরা একটু ঠাকুর বরণ করতে যাচ্ছিলাম। আমি একটু মহিষাসুরকে দেখে ভয় পাচ্ছিলাম, তাই জন্য বাবার কোলে দৌড়ে পালিয়ে এসেছি। তো মা আসুক ফিরে, তারপরে তোমাদের সাথে কথা বলবো। মর্নিং। কালকে পর থেকে তো তোমাদের সাথে কথা বলা হয়নি। কালকে লাস্ট আমি কথা বলেছিলাম একদম ব্লগের শুরুতে, তারপর থেকে কথা বলা হয়নি। আগে প্রথমেই তোমাদেরকে বলি শুভ বিজয়া সবাইকে জানাই। সবাই নিশ্চয়ই পুজোটা অবশ্য যে যেরকম পেরেছো কাটিয়েছো, কারণ সবাইকে তো বাড়িতেই কাটাতে হয়েছে। এই বছর পরিস্থিতিটা অন্যরকম ছিল, কোনো ব্যাপার নয়, আবার সামনের বছর দেখা যাবে, ভালো করে সবাই আনন্দ করতে পারবে তখন।
পরিস্থিতি ঠিক হয়ে গেলে। আর কালকে তো শ্রী কথা বলেছে, কারণ আমার তো কথা বলা হয়নি, কারণ বুঝতেই পারছো আমি যেই পরিবেশে গেছি সেখানে তো কথা বলা সম্ভব হয়ে ওঠেনি, সেই জন্য আমি কথা বলতে পারিনি কালকে। আর আসার পরও আমার শরীরটা ভালো ছিল না বলে তোমাদের সাথে কথা হয়নি। আওয়াজ করো না শ্রী। ব্লগটাও শেষ করা হয়নি। তাহলে রান্না তো সব হয়েই গেছে, সব কাজও হয়ে গেছে, এবার স্নান করতে যাব, শ্রীকেও খাওয়াবো এবার। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।